নমস্কার, সুস্বাগতম প্রাতরাশের আর একটা নতুন ভিডিওতে। প্রতিদিন বাচ্চাদেরকে কি টিফিন দেব এটা ভাবতে ভাবতে আজকে বানিয়ে ফেললাম চিকেন চিজ বল। তো প্রথমেই দেখো আমার ব্যালকনি বাগান থেকে একটুখানি ঝটপট ছোট্ট ছোট্ট কিছু ধনে পাতাগুলোকে তুলে নিচ্ছি, আর লঙ্কা গাছ থেকে লঙ্কা, আর ক্যাপসিকাম গাছ থেকে ক্যাপসিকাম। আমার ছোট্ট ব্যালকনি বাগান, এখান থেকে আমি সবগুলো ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে পেরে নিচ্ছি। দেখো ঝটপট পেরে নিলাম ক্যাপসিকাম। এই যে এটা হচ্ছে আমার চিকেন, এটাকে আমি নিয়ে এসে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে। তো প্রথমে কিছু সলিড পিস চিকেনগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ, আর 3 কোয়া মতন রসুন, আর 1 চামচ মতন আদা, আর গ্রিন চিলি দিয়েছি 2টো। আমার মেয়ে যেহেতু খুব কম ঝাল খায় তাই জন্য 2টো গ্রিন চিলি, তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো। একটু ধনে পাতা অ্যাড করলাম, যেটা আমি গাছ থেকে তুলেছিলাম, ভালো করে ধনে পাতাটা অ্যাড করলাম, স্বাদ মতো নুন, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তোমরা চামচ করে দিতে পারো, আমি 1 চামচ মতন অ্যাড করেছি, যেহেতু কম ছিল আর চামচে করে দিইনি, একদম পুরো প্যাকেটটাই ঢেলে দিয়েছি। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, ব্যাস ব্লেন্ড করে নিলাম, রেডি হয়ে গেল। চিজগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম হাতের মধ্যে। সাদা তেলটা নিয়ে এগুলোকে বলের মতন করে নিচ্ছি। এবার বলেরটাকে একটুখানি গর্ত করে ছোট্ট ছোট্ট চিজের টুকরোগুলোকে ভরে দিচ্ছি। দেখো এইভাবে প্রত্যেকটা লাড্ডুগুলোকে বানিয়ে নেব, প্রত্যেকটা বলগুলোকে বানিয়ে নেব। প্রত্যেকটা বলগুলোকে দেখো টুকরো টুকরো করে তৈরি করে নিচ্ছি। তোমরা মনে করলে আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিতে পারো, পেঁয়াজ আলাদা, রসুন আলাদা, আদা আলাদা, চিকেন আলাদা করে ব্লেন্ড করে করতে পারো। আমি যেহেতু মেয়ের টিফিন বানাচ্ছি, খুব ঝটপট করব, তাই জন্য এভাবে করেছি। একটা ডিমকে ভেঙে নিয়ে বাটির মধ্যে ফেটে রেখে দিয়েছিলাম। এখানে একটা কড়াইকে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। ততক্ষণে চলো ঝটপট ডিমের মধ্যে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিলাম চিজ বলগুলোকে। এই যে ভালো করে চিজ বলগুলোকে কোট করে নিচ্ছি, প্রথমে ডিমে, তারপরে ওখানে ব্রেড ক্রাম্বসটা রাখা আছে, ব্রেড ক্রাম্বসের মধ্যে সুন্দর করে সবটাকে মাখিয়ে নিচ্ছি। এভাবে একে একে সবগুলোকেই মাখিয়ে নেব। দেখো তোমাদেরকে 2টো করে দেখাচ্ছি, দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা বেশ ভালোই গরম হয়েছে। এই অবস্থায় আস্তে আস্তে চিজ বলগুলোকে ছেড়ে দিচ্ছি। এই ছেড়ে দিলাম, বেশ ভালো করে লাল করে ভেজে নেব। খুব হাই ফ্লেমেও নয়, আবার খুব লো ফ্লেমেও এটাকে ভাজবো না, যাতে এটা ফেটে যায় এরকম কোনো কিছুই করব না। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে চিকেন চিজ বল মোটামুটি রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে এটা ভেঙে দেখাবো কীরকম হয়েছে চিজটা। আমি ছুরির সাহায্যেই দেখো চিজটা এভাবে আছে। তোমরা মনে করলে আরও চিজ দিলে এটাকে মেল্ট হয়ে যেটা বাইরে বেরিয়ে আসে সেটা হবে, তোমরা আরও চিজ ইউজ করতে পারো। যেহেতু আমি মেয়ের টিফিনের জন্য বানাচ্ছি, খুব একটা চিজ, অতটাও চিজ দিইনি, অল্প পরিমাণে অ্যাড করেছি। দেখো এইভাবে সব চিজ বলগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখো এর চিজটা সুন্দর মেল্ট হয়েছে। আমি খুব অল্প পরিমাণেই চিজ ইউজ করি, তোমরা মনে করলে আরও বেশি চিজ ইউজ করলে বেশ সুন্দর মেল্ট হয়ে বাইরে বেরিয়ে আসবে। এই যে চিজ বলগুলো ঠিক এরকম ধরনের দেখতে হচ্ছে। ট্রাই করবে আর জানাবে কেমন লেগেছে। ধন্যবাদ প্রাতরাশের সঙ্গে থাকার জন্য।